কাঁঠালের পাল্প দিয়ে এবং তার সাথে চালের গুঁড়ো সহযোগে কাঁঠাল পাতাকে পানের মতো করে মুড়িয়ে ভাপে সেদ্ধ করে কিভাবে পিঠে বানালাম এবং সেটা খেতে কতটা অসাধারণ হয়েছে যেটা আপনারা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। আর শুধু পিঠেটা এরকমই দেখতে নয়, ভেতরে খুব সুস্বাদু পুর আছে। তাহলে আর দেরি না করে চলে আসুন, সঙ্গে থাকুন, দেখুন। হ্যালো ফ্রেন্ডস, রুবিস কুকারি 2 থেকে আমি রুবি বলছি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে একটা কাঁঠালের পিঠার রেসিপি নিয়ে আমি হাজির। অনেকেই আপনারা কাঁঠাল হয়তো পছন্দ করেন না, কিন্তু আজকে আমি যে প্রসেসে কাঁঠালের পিঠা বানাবো সেটা আপনাদের খুবই ভালো লাগবে। এবং কাঁঠাল, আম, লিচু এগুলো সবই বাজার থেকে এখন উধাও, তার মধ্যে থেকেও আমি কিছু কাঁঠাল আজকে পেয়েছি, তা দেখুন এবং সঙ্গে থাকুন, এনজয় করুন। প্রথমেই আমাকে যেটা করতে হবে, 1 কাপ গোবিন্দভোগ আতপ চাল ভিজিয়ে রাখতে হবে। তা প্রথমেই আমি এটা নিয়ে নিলাম। আমি আসলে বাড়িতে বানানো চালের গুঁড়ো দিয়েই পিঠেটা বানাবো। আমি বাজার থেকে চালের গুঁড়ো কিনে আনিনি, কিন্তু আপনারা চাইলে চালের গুঁড়ো কিনে আনতে পারেন। চালটা 2-3 বার ধুয়ে আমি একটু জলে ভিজিয়ে রাখছি। আধ ঘন্টার মতো ঢাকা দিয়ে রাখলাম। এখানে বীজ শুদ্ধ কাঁঠাল 1 কেজির মতো আছে। তার থেকে আমি প্রায় 10-12টা কোয়া নিয়ে নিয়েছি এবং এই বীজগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। এই বীজগুলো দেখুন প্রায় শিকড় গজিয়ে গেছে, কারণ বললাম না এখন শেষের দিকে প্রায় কাঁঠাল। এই কাঁঠালের পিঠাটা করব বলে আমি আজকে কাঁঠালটা নিয়ে আসলাম, বিচিগুলো রেখে দিলাম, অন্য কাজে লাগবে। আর এই যে বীজ ছাড়ানো কোয়াগুলো, তার একটা আমি পাল্প বানিয়ে নেব। পাল্প রেডি দেখুন। তবুও আমি একটু চালনিতে চেলে নিচ্ছি যাতে কোনো রকম আঁশ জাতীয় কিছু না থাকে। বন্ধুরা যারা এখন পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন তারা অবশ্যই একটা লাইক করে দিন, এবং যারা নতুন বন্ধু তারা সাবস্ক্রাইব করে পাশে বেল বোতামে একটা প্রেস করে দিন, তাতে যখনই কোনো নতুন রান্নার রেসিপি দেব আপনাদের কাছে পৌঁছে যাবে। তো দেখেই নিলেন যে কাঁঠালের পাল্পটা আমার রেডি। এবার আমি প্রায় আধ ঘন্টা আগে যে চালটা ভিজিয়েছিলাম সেটা একটু শুকিয়ে নেব, তার জন্য আমি নিয়ে নিচ্ছি। চালের উপর একটা পরিষ্কার কাপড় পেতে তার মধ্যে চালটা ছড়িয়ে কিছুক্ষণ রেখে দিলেই ভালো মতো জল ঝাড়া হয়ে যাবে। এবারে আমি কাঁঠালের পাল্পটা একটু জাল দিয়ে নেব। বসিয়ে দিলাম একটা কড়া। প্রথমে পাল্পটাকে আমি একটু জাল দিয়ে নেব। জাল দিয়ে বেশ কিছুটা শুকিয়ে নিতে হবে। 1 কাপের 3 ভাগের 1 ভাগ আমি দিয়ে দিলাম চিনি। চিনিটা এখানে বেশি দিচ্ছি না, কারণ আমি এই ভাপা পিঠার ভেতরে যে পুরটা ব্যবহার করব তার মধ্যেও কিছুটা মিষ্টি থাকবে। তা আমি এবারে চালটা শুকিয়ে গেছে, আমি একটা পাউডার বানিয়ে নিলাম দেখুন। তবে এই চালের গুঁড়োটা আমি একটু ছাঁকনিতে ছেঁকে নিচ্ছি। জল ঝাড়া করে নিয়েছি বলে দেখুন পাউডারটা কত সুন্দর হয়েছে। আর এই যে ওপরের দানাগুলো, এগুলোকে রেখে দিচ্ছি, অন্য সময় কাজে লাগবে। তা এই যে চালের গুঁড়োটা এবারে ওই পাল্পটা যে জাল দিচ্ছি তার থেকে কিছুটা আগে তুলে নিচ্ছি, ভেতরে যে একটা পুর বানাবো তার জন্য। প্রায় এখানে 1 কাপের মতো তুলে নিলাম। আর বাদ বাকি পাল্পের মধ্যে অল্প অল্প করে এই চালের গুঁড়োটা দেব আর ভালো করে মিশিয়ে নেব। একবারে দিচ্ছি না, কারণ তাতে হয়তো ডেলা পাকিয়ে যেতে পারে। আর আঁচটা এই সময় একটু মিডিয়াম রাখবেন, হাই ফ্লেমে করবেন না। এই মেশানোর কাজটা একটু মিডিয়াম ফ্লেমে বা লো ফ্লেমে করে নেবেন। সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম। আর 1/2 কাপের মতো গুঁড়ো দুধ আমি এতে ভালো আরও যাতে টেস্টটা হয় তার জন্য মিশিয়ে নিলাম। দিলাম 1 টিস্পুন এলাচের গুঁড়ো, এতে টেস্টটা খুবই ভালো হবে। এবারে দেখুন কতটা শুকিয়ে গেছে, এবং কড়া ছেড়ে যখন এরকমভাবে বেরিয়ে আসবে জিনিসটা, তখনই বুঝতে হবে যে পাকটা ঠিক হয়েছে। আমি আলাদা একটা পাত্রে নিয়ে নিচ্ছি। এর উপর একটু ঘি দিয়ে গরম থাকতে আমি একটু হাত দিয়ে মেখে মেখে ছড়িয়ে রাখলাম, পুরো ঠান্ডা করে নিচ্ছি। এই পিঠা বানানোর সময় আমি ভেতরে একটা পুর ব্যবহার করব, তার জন্য কিছু নিয়ে নিলাম ড্রাই ফ্রুটস। সামান্য 1/2 টিস্পুনের মতো ঘি দিয়ে আমি তাতে চিনেবাদাম 2 টেবিল স্পুন দিয়ে দিলাম, সাথে কাজু আর আমন্ড এটাও দিয়ে দিলাম 1/4 কাপের মতো। আপনারা চাইলে এখানে
অন্য ড্রাই ফ্রুটস বা তিল, সাদা তিল দিলেও খুব সুন্দর লাগে। ভেজে একটু গুঁড়ো করে নেবেন। আর দিয়ে দিলাম কিশমিশ, এটাও 2 টেবিল স্পুনের মতো আমি অ্যাড করে দিলাম। দিলাম খেজুর গুড়। আমার ফ্রিজে খেজুর গুড় সবসময় স্টোর করে রাখি সারা বছরের জন্য, আপনারা এমনি গুঁড়ো ব্যবহার করতে পারেন। আর এদিকে ড্রাই ফ্রুটসটা ঠান্ডা হওয়ার পর আমি এরকম আধ ভাঙা করে নিলাম। আর এই যে গুড়টা গলে গেছে তার মধ্যে দিয়ে দিলাম এই ড্রাই ফ্রুটস। এবারে কিন্তু আমি তুলে রেখেছিলাম যে পাল্পটা, সেটা দিয়ে ভালো করে একটা পুর বানিয়ে নিচ্ছি। এই পুরটা বেশি শক্ত বানাবেন না, একটু হালকা লিকুইড বানাবেন, কারণ জমে গেলে আরেকটু শক্ত হয়ে যাবে। তা আমি একটা আলাদা পাত্রে নিয়ে নিলাম। স্টেপ বাই স্টেপ আমার পিঠের সমস্ত ইনগ্রেডিয়েন্টস রেডি হয়ে গেছে। এবারে আমি যেহেতু এই পিঠেটা স্টিমে বানাবো, তার জন্য আমি কাঁঠাল গাছ থেকে এই পাতা শুদ্ধ ডালটা ভেঙে নিয়ে এসেছি। এই পাতাগুলো কিন্তু আমার পিঠের আবরণের কাজ করবে। তা দেখুন কিভাবে আমি এই বড় বড় পাতাগুলোকে বেছে নিয়ে নিচ্ছি। পাতাগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। শেষে আমি একটু গরম জল দিয়ে পাতাগুলোকে ধুয়ে নিচ্ছি। এবারে একটা টিস্যু পেপার দিয়ে বা যে কোনো একটা পরিষ্কার কাপড় দিয়ে আপনারা মুছে নেবেন পাতাগুলোকে। প্রত্যেকটা পাতার পেছনে আমি একটু ঘি মেখে নিচ্ছি। এতে পিঠাটা যখন এই পাতার থেকে বের করব তখন ওটা একটা বেশ চকচকে ভাব হবে। সমস্ত পাতায় ঘি মাখানো হয়ে গেলে এবার দেখুন কিভাবে ফোল্ড করে নেব। ঠিক পান যেমন সেরকমভাবে ফোল্ড করে একটা টুথপিক দিয়ে মুখটা আটকে দিচ্ছি। আপনারা চাইলে এখানে স্টেপলার ইউজ করতে পারেন বা সুতো দিয়ে এটা করে নিতে পারেন। এইভাবে আমি সবগুলো পানের আকারে পাতাগুলোকে মুড়িয়ে নিলাম। আমার সমস্ত পাতা মোড়ানো হয়ে গেছে। এবারে দেখুন আমি এই পাতাগুলোর মধ্যে কিভাবে পুর ঢুকিয়ে নেব। হাতে একটু ঘি মেখে নেবেন, তাতে সুবিধা হবে। পুরটা তুলে এভাবে পাতার মধ্যে দিয়ে একটু হাত দিয়ে প্রেস করে দেবেন, যাতে ভেতর পর্যন্ত এই পুরটা ঢুকে যায়। এভাবে একে একে আমি সমস্ত পাতার ভেতরেই পুর ঢুকিয়ে নিলাম। হাত দিয়ে একটু সমান করে নিতে হবে। এবারে একটা করে পুর ভরা পাতা তুলে নিয়ে আঙুলে একটু ঘি দিয়ে ভেতরটা সুন্দর করে একটা ছিদ্র করে নিতে হবে, যেখানে আমি এই পুরটা ভরবো। পুর ভরার জন্য এই জায়গাটা করে নিলাম এবং এর মধ্যে এই পুরটাকে দেখুন দিয়ে দিচ্ছি। এবারে সাইড থেকে যে চালের গুঁড়োর পুর সেটা দিয়ে মুখটা আটকে দেব। যদি পুরোটা না আটকানো যায় তাহলে আলাদা করে চালের যে পুরটা সেটা দিয়ে মুখটা ভালো করে সিল করে দেবেন। তা প্রত্যেকটাতেই আমি এরকম আঙুলে ঘি লাগিয়ে লাগিয়ে এরকম একটা ছিদ্র করে তার মধ্যে পুরটা দিয়ে দিচ্ছি আর মুখটাকে ভালো করে বন্ধ করে দিচ্ছি। হাতের কাছে সব কিছু জোগাড় থাকলে কিন্তু এটা সহজেই করে নেওয়া যায়। তা খেতে এটা অসাধারণ হয়। সেই জন্য যখন বাড়ির লোকের মুখে হাসি ফুটবে তখন আপনাদের এই খাটনি মনে হবে না। সুতরাং বানিয়ে নিতে পারেন, খুব ভালো। কাঁঠাল প্রায় শেষের দিকে, আপনারা চাইলে এখনও বানিয়ে নিতে পারেন, কিন্তু মিস করবেন না এই পিঠে বানানোর ক্ষেত্রে। তা আমার সবগুলো বানানো হয়ে গেছে, দেখুন এভাবে বানিয়ে নিয়েছি। এবারে পাত্রটাতে আমি ঘি মাখিয়ে নিচ্ছি এই কারণে যে এই পুরগুলো কিন্তু অনেকটাই পাতার থেকে ফুলে বেরিয়ে আসে, তাতে যাতে পাত্রের গায়ে না লেগে যায়, তার জন্যে আমি একটু ঘি মাখিয়ে নিলাম। এবার পাত্রের মধ্যে এগুলো সব সাজিয়ে নিচ্ছি পিঠাগুলোকে। মোটামুটি একটা বাটিতে আমার সব পিঠা এঁটে গেল। এবারে এই পিঠেগুলোকে আমি ভাপিয়ে নেব। তার জন্য বসিয়ে দিলাম একটা ডিপ কড়া। কিছুটা জল আমি এর মধ্যে ঢেলে নেব। একটা স্টিলের স্ট্যান্ড বসিয়ে তার উপর একটা থালা বসিয়ে দিলাম।
কারণ স্টিমটা যদি ওই ছিদ্রগুলো দিয়ে ঢুকে যদি আরও বেশি ভেতরটা জলজলে হয়ে যায়, তার জন্যই ওই থালাটা নিচে বসিয়েছি এবং প্রায় 20 মিনিট বাদে আমি এটা নামিয়ে নিচ্ছি। এখনও গরম আছে, একটু ঠান্ডা হলে আমি খুলে আপনাদের দেখিয়ে দেব। তা তৈরি হয়ে গেল আমার কাঁঠালের ভাপা পিঠে। এবারে আমি একটা পাতা খুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আশা করি বন্ধুরা আজকের এই কাঁঠালের পিঠার রেসিপি আপনাদের ভালো লেগেছে। এরকমভাবে অবশ্যই বাড়িতে ভাপা পিঠে বানিয়ে নিন। দেখুন কতটা স্বচ্ছ হয়েছে এবং ভেতরে পুরটাও যেন দেখা যাচ্ছে। আমি এবার কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে বেল বোতামে অবশ্যই ক্লিক করতে ভুলবেন না, তাতে যখনই কোনো নতুন রান্নার রেসিপি শেয়ার করব তার নোটিফিকেশন সহজেই আপনারা পেয়ে যাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। পরের এপিসোডে নতুন রান্নার রেসিপি নিয়ে হাজির হব আমি রুবি। থ্যাঙ্কস ফর ওয়াচিং।